আমার মনে হয় সিলেট মহানগরীতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সামাজিক সংগঠন বের হয়ে আসে নাই। ম্যালেরিয়াম বেঁচে যে উদ্যোগ নিয়েছে, এটা আমার কথা হলো গিয়ে এটা অসম্ভব ধরনের একটি ভালো উদ্যোগ। ওনারা 20 নম্বর ওয়ার্ডটা বেছে নিয়েছেন, সেই জন্য আমি আমার 20 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমাদের 12,000 ভোটার, প্রায় 30,000 মানুষ বসবাস করি আমরা, সবার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি, মোবারকবাদ দিয়েছি। কারণ মশা কিন্তু ভোটার দেখে মশা সবল দেয় না, কিংবা মশা কামড় দেয় না, মশায় মানুষকে দেখে কামড় দেয়। সুতরাং ওনারা যে কাজটুকু করেছে সেই জন্য আমি আগেই বলেছি এই 30 থেকে 35,000 মানুষের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ। বিশেষ করে এই স্কুলে আমি পড়ালেখা করেছি, এই স্কুলে আমাদের প্রায় 1500 মতো ছাত্রছাত্রী রয়েছে। এই স্কুল শুধুমাত্র 20 নম্বর ওয়ার্ডে নয়, মহানগরের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করে। সুতরাং এইটা একটা ভালো উদ্যোগ। আসলে আমি অত্যন্ত খুশি এবং সেই সাথে তাদের প্রতি কৃতজ্ঞ। ওনাদের মতো যদি আরো বেশ কিছু সংগঠন যদি আগে আসতো, তাহলে আমাদেরও দায়বদ্ধতা যেমন বাড়তো, প্লাস সমাজের আপামর জনসাধারণ একটা উপকার পেত। আমরা কাজ করি, কাজের জবাবদিহিতাও কম, তদারকিও কম। এখন ওনারা যে কাজগুলি করতেছে, ওনারা যদি একটা প্ল্যান নেয়, ডেফিনেটলি ওই প্ল্যানটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা কিন্তু ওনারা আমার সাথে টাইম করবে। এবং আমি বলেছি আমার স্বাস্থ্য বিভাগ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যা যা করা দরকার, এটা তো বেসিক্যালি আমার কাজ, ওনারা তো অ্যাডিশনাল আমাকে হেল্প করছে। তো আমার যা যা করা দরকার ওনারা যখন যেটা বলবে আমি সেইভাবে সহযোগিতা করব। আমরা আসলে বর্তমান ডেঙ্গু দেশের পরিস্থিতির জন্য আতঙ্কিত হয়েছে, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। সেই হিসাবে আমরা চিন্তা করলাম যে সিলেট নগরীটাকে আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা শুরু করি তাহলে ডেঙ্গু মুক্ত হবে। সেই হিসাবে আমাদের সিলেটের 27টি ওয়ার্ড ছিল আগে, সেই 27টি ওয়ার্ডের মধ্যে আমরা 20 নম্বর ওয়ার্ডটা আমরা বেছে নিই এবং আমরা একটা পরিকল্পনা কাজ করছি। আগামী 3 মাস 20 নম্বর ওয়ার্ডে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালাবো। এতে আমাদের সিলেট জেলা প্রশাসক সহযোগিতা করবে এবং সিটি কর্পোরেশন আমাদেরকে সরকার থেকে সহযোগিতা করবে। আমাদের কার্যক্রমের মধ্যে হচ্ছে কি, প্রথমত যে সচেতনতা করা, যে একজন বাচ্চাকে সচেতন করি তাহলে একটা পরিবার সচেতন হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সিটি কর্পোরেশনের বা 20 নম্বর ওয়ার্ডের প্রতিটা স্কুলে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করব। পাশাপাশি এখানে সিটি কর্পোরেশনের মাধ্যমে যে ময়লা আবর্জনাগুলো সেগুলো আমরা পরিষ্কার করবো এবং তদারকিও করবো যে আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা। আমরা বর্তমানে এই 20 নম্বর ওয়ার্ডটা কী পর্যায়ে আছে সেটা আমরা একটা রেকর্ড করব বা সংরক্ষণ করব। 3 মাস পরে এটা আসলে কোন পর্যায়ে গেছে সেটাও আমরা রেকর্ড করব। পরে আমরা একটা পাইলট প্রকল্প হিসেবে মূলত নিয়েছি যে এই ওয়ার্ডটা যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। এখানে বিশেষ করে হচ্ছে যে অনেকেই ছড়ার মধ্যে ময়লা ফেলে দেন, অনেকে আবার ওই যে ডাস্টবিনটা না থাকার কারণে, বিন না থাকার কারণে রাস্তার পাশেই ময়লা ফেলে দেন, এটা থেকে অনেক সমস্যা হয়। এই সার্বিক বিষয়গুলো নিয়ে আসলে মূলত আমরা কাজ করতে চাচ্ছি।